কেন আপনার জীবনে ইচ্ছা হয় না? এই ইচ্ছাটা সবার আগে পূর্ণ করুন। আপনি যদি হরিবাসরে হরি নাম শুনতে শুনতে মরতে পারেন, তাহলে জানবেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আপনি ভাগ্যবান। আপনি ভাগ্যবান, কারণ হরিবাসরে যে হরি নাম শুনতে শুনতে মরে যায় সে কোনোদিন নরকে যায় না, সেই তো ভগবানের চরণ প্রাপ্তি হয়, সেই তো ভগবানের চরণে। আমি 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 বিশ্বজিৎ খাড়া, আমি হাওড়া জেলা থেকে আপনাদের সম্মুখে কীর্তন করতে আসছি। পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে মূর্খ কীর্তনিয়া হলাম আমি। আমার মতো মূর্খ কীর্তনিয়া আর কেউ নেই। সবাই জ্ঞান দেয়, সবাই উপদেশ দেয়, কিন্তু আমি আপনাদের চরণকে আশ্রয় করে বেঁচে থাকার ইচ্ছা। ভগবান আমাকে বলতে পাঠিয়েছে, আপনাদের শুনতে পাঠিয়েছে। এখানে আমরা কেউ ছোট নয়, এখানে আমরা কেউ বড় নয়। এখানে আমরা যতজন আছি আমরা সবাই সমান। করতে হবে না আমাকে সম্মান, আমাকে মান দিতে হবে না। শুধু একটু ভাই বলে কাছে টেনে নিও, শুধু একটু বন্ধু বলে কাছে টেনে নিয়ে এসো, শুধু একটু ছেলে বলে মেনে নিতে পারো। এছাড়া জীবনের আমি কিছু চাই না। দূরত্ব কেন তৈরি করব? কিসের জন্য দূরত্ব? এই দূরত্ব ভাঙার জন্য মহাপ্রভু সংগ্রাম করে গিয়েছিল, জানবেন। এই দূরত্ব ভাঙার জন্য, কারণ এই কলিযুগে সমাজ ছিল চার ভাগে ভাগ: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণরা যাগযজ্ঞ করবে, ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে, আর ছোট জাতের মানুষগুলো পরের বাড়িতে কাজ করে পেটে রোজগার করবে। মহাপ্রভু এর জন্য সংগ্রাম করলো যে না, এ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাই একই জায়গায় বসবে। মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, কেওর, হালদার সবাই একত্রিত হবে। এটা মহাপ্রভু সংগ্রাম। কিন্তু আজও পর্যন্ত যা দিনই আমরা মেতে আছি, একই দুর্গা মঞ্চে দেখবেন ব্রাহ্মণ আরতি করে, মুচি ঢাক বাজায়। আরতি শেষ হয়ে গেলে আমরা ব্রাহ্মণকে প্রণাম করি, মুচি ঢাকিকে প্রণাম করতে চাই না। মুচির খোল মন্দিরে বাজবে, কিন্তু মুচি মন্দিরে উঠতে পারবে না। তাহলে মহাপ্রভু যখন দূরত্ব করতে চায় না, তদ্রূপ আমাকে বলতে পাঠিয়েছে, আপনারা শুনতে বসেছেন, আমরা সবাই আমাদের একটাই জাত, আমরা হলাম শ্রীকৃষ্ণের দাস, এছাড়া পৃথিবীতে অন্য কিছু। তাহলে আমি প্রতি হরিবাসরে জীবনে আমার একটাই প্রার্থনা কি জানেন? যে আমি যেন কোনো হরিবাসরে হরিনাম করতে করতে যেন মরে যাই। এটা হার পাল, প্রতি মুহূর্ত, প্রতিদিন এই প্রার্থনাটা আমি করে হরিবাসরে দাঁড়াই যে ভগবান, আজও চললাম হাজার হাজার মানুষের কাছে হরি কথা বলতে, কৃষ্ণ কথা বলতে। তুমি যদি আমার মৃত্যুটা লিখে রাখো আজকের দিন, তুমি আমার মৃত্যুটা দেও, এতে আমার কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কারণ হাজার হাজার ভক্তের চরণকে আশ্রয় করে এ দেব। তাই আজকে দয়া তার স্ত্রীকে বলল, বড় ভাগ্যবতী মেয়ে, এই কে আছিস? গাছ কাট, গাছ কাট। গাছ কাটা হলো কাশীর একটা ঘাট আছে, মণিকুণ্ডের ঘাট। যে মণিকুণ্ডের ঘাটে প্রতিদিন শত শত মরা পড়ে, কোনোদিন ওই শ্মশানের আগুন কোনোদিন নেভেনি, কোনোদিন আগুন নেবেনি। কারণটা কি? কারণ শিবজি ওই শ্মশানকে আশীর্বাদ করে গেছে। কি আশীর্বাদ? সতীর দেহ। শিবের স্ত্রী সতী যখন আগুনে ঝাঁপ দিয়ে পুড়ে মরল, শিব তখন ওই সতীর দেহ নিয়ে গোটা ভারতবর্ষ মাটি ঘুরেছিল। আর সতীর দেহ থেকে যে মাংস টুকরো পড়েছিল, একটা করে তীর্থস্থান হয়েছিল। তাই সতীর দেহ থেকে 51টা টুকরো পড়েছিল বলি ভারতবর্ষের মাটিতে ওই সতীর নামে
আজও পর্যন্ত 51টা পিঠ আছে, 51টা পিঠ। বাকি অংশটা মণিকুণ্ডে পোড়ানো হলো। পুড়ে যাবার পরে শিব আশীর্বাদ করলো, সতীর যেখানে সৎকার করা হলো, এইখানে মৃত মানুষকে যে পোড়াতে আসবে, এইখানে মৃত মানুষ সদ্গতি হলে তার নরকগামী হবে না, সে বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। তাই বহু দূর দূর হতে ওই মণিকুণ্ডের ঘাটে শ্মশানে হাজার হাজার দেহর সদ্গতি হয়। লক্ষ্য করে দেখুন, সেই শ্মশানে পুড়ছে কে? দয়া শঙ্করের স্ত্রী পুড়ে যাচ্ছে। হে নীল আকাশে, শুধু ও পুড়ছে না, আমরাও পুড়বো একদিন, চিন্তার কোনো কারণ নেই। নীল আকাশে যাবি উড়ে, ওই কয়লারি ধোঁয়া, ও তুই নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া, ওই নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া, উড়বে রে তো সাদের দেহ, উড়বে রে তোর সাদের দেহ, ওরে পুড়বে রে তো সাদের দেহ, উড়বে রে তোর সাদের দেহ, ওই শ্মশান তলা নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। নীল আকাশে একবার হরিধ্বনি, কয়লারি ধোঁয়া, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। বলিয়ে রাধা মাধবে কি। এখন মেয়েটাকে নিয়ে করব কি? বড় চিন্তায় পড়ে গেছে দয়া শঙ্কর, যে 5 বছরের মেয়ে। আমি তো মন্দিরের পূজারী, রাধে 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 রাধে, আমি তো মন্দিরের পূজারী। ভোরের বেলা বেরিয়ে যাই মন্দিরে, তবু তো মেয়েটার মা ছিল, মেয়েটাকে তো দেখতো, খেতে দিত, স্নান করিয়ে দিত। এখন আমি মন্দিরে চলে গেলে মেয়েটাকে দেখবে কে? 2 নৌকোয় পা দিয়ে তো চলা যায় না। একদিকে আমার শিবজি, একদিকে আমার মেয়ে মাতৃ। পুজোর আসনে বসে তো মেয়ের কথা চিন্তা করা যায় না, আর মেয়েকে কোলে নিয়ে তো শিবের কথা চিন্তা করা যায় না। তাহলে আমি এখন করবোটা কি? ভগবান, আমি আর এই মেয়েটাকে নিয়ে করবোটা কি? বলে দাও ভগবান, আমি এখন কি করবো? বাবা তুমি কাঁদছো? কাঁদতে তো হবে মা। ভগবান যাকে চোখে জল দিয়েছে সে তো করতেই ঝরবেই।
চ মা, চ চ চ চ চ। কোথায়? তোকে এক জায়গায় নিয়ে যাবো, চ। মার দিকে নিয়ে এসেছে জমিদার বাবুর বাড়িতে। জমিদার বাবু, ও জমিদার বাবু, অহল্যা বলে উঠলো, এই মন্দিরে ঠাকুর মশাই এসেছে, ঠাকুর মশাই এসেছে গো, যাও 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 যাও, ঠাকুর মশাইকে ডেকে নিয়ে এসো। জমিদার এসে বলে উঠলো, আসুন আসুন ঠাকুর মশাই, আসুন আসুন। ঠাকুর মশাইকে আসন পেতে দিয়েছে, জল মিষ্টি দিয়েছে। কি ব্যাপার, মন্দির ছেড়ে এখানে কেন? না মন্দিরে তো যাব, তা যাওয়ার পথে আপনার সঙ্গে একটু দেখা করতে এলাম। কিছু প্রয়োজন, প্রয়োজন তো একটা আছে। বলো কি প্রয়োজন? না আমি তো পুজোর কোনোদিন দক্ষিণা নিই না, আপনি যে আমাকে মাসে যে মাইনেটা দেন এটাও আর লাগবে না। আরে লাগবে না মানে তোমার পরিবার কি করে খাবে? পরিবার থাকলে তো খাবে, পরিবার যদি না থাকে খাবেটা কেন? কেন তোমার স্ত্রী কিছুদিন আগে মরে গেছে। ও তাহলে মেয়েটার গতি কি হবে? ওই জন্যই তো আপনার কাছে এসেছে। আমি কোনো মাইনে চাই না, পারবেন আমার মেয়েটাকে এই বাড়িতে একটু আশ্রয় দেবেন? মা মরা মেয়েটাকে আসতে একটু আশ্রয় দিন না, একটু আশ্রয় দিন। এ মেয়েটা ঝাঁট দিতে পারে, এ বাসন মাজতে পারে, একে যা কাজ করবেন তাই করবে, শুধু একটু আশ্রয় দিন।